দেখুন বন্ধুরা, আজকের অল্প মাছ পেয়েছে, সব প্রকারের মিষ্টি মাছ বেশি, জ্যান্ত আছে লাঠা মাছগুলো, আর এই যে কই মাছ, দুটো কই মাছ, কাঁকড়া দুটো। আজকের কাঁঠালের বিচি রান্না হবে। এই যে কাঁঠালের বিচি, শুকনো লঙ্কা, আদা, জিরে আর রসুন বাটা হবে শিলে। আর কাঁঠালের মাছগুলো ভাজা হয়ে গেছে, কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দেব, 5 ফোঁটন দেব, পেঁয়াজ কুচি দেব, আর সেই রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে মশলা কষাবো কম জালে। লবণ, হলুদ দিয়ে নাড়াচাড়া করে টমেটো দেব। মশলা কষানো হয়ে গেছে, টমেটো দিয়ে আবার কষানো হবে। একটু জল দিয়ে ঢাকা দিয়ে জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে কাঁঠালের বিচিগুলো ভেঙে দিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে ভালো করে কষানো হবে, কষিয়ে নাড়াচাড়া দিয়ে এবার আর জল দিয়ে দেব। তরকারি ফুটে উঠেছে, মাছগুলো দেব, ভাজা মাছগুলো ঢাকা দিয়ে দেব। মাছের তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। আর শাক, অনেক প্রকারের শাক, কুলকে শাক, ছাঞ্চি 2-3 প্রকারের, গাঁদা শাক, বৌনুটি শাক, কলমি শাক, ছাঞ্চি শাক, তারপরে এটা ঘুম শাক, অনেক প্রকারের শাক। এগুলো ভাজা হবে। কড়াইতে শুকনো লঙ্কা দেব আর সর্ষের তেল, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। লবণ দেব, হলুদ, আর সে ভাজা চিংড়ি মাছ আর কাঁকড়া দেব। দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, শাক দেব। শাক দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে শাক সেদ্ধ হয়ে যাবে। এই শাক সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, নামিয়ে নেব শাক ভাজা। এই যে শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে, আর এই যে সেই কাঁঠালের বিচি, টমেটো আর সেই মাছ দিয়ে রান্না হয়েছে। কচুর তরকারি আর এই মান কচু, আর এইগুলো সেই কাঁঠালের বিচি আর শাক ভাজা, চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা, আর এই ভাত খাবো এবার।